মিতুর সাথে সারাদিনের নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। সকলকে জানাই শুভ মহালয়া এবং দুর্গাপুজোর প্রীতি ও শুভেচ্ছা। সকলের পুজো ভালো কাটুক, আনন্দে কাটুক, সুস্থ থাকুন সকলে। আর আমি কিন্তু এই মুহূর্তে এখন দাঁড়িয়ে রয়েছে কিন্তু সোদপুর ধানকল মোড়ে। আর দেখতে চলে এসেছি কিন্তু বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা 110 ফুট। তার ঠিক সামনেই কিন্তু রয়েছে, চলে এসেছি। চলুন আপনাদেরকে দেখাচ্ছি মায়ের মূর্তি কেমন তৈরি হয়েছে, কতটা রেডি হয়েছে, সমস্ত ইনফরমেশন দেবো। কি করে আসবেন সেটাও আমি ডিটেলসে কিন্তু আপনাদের এই ভিডিওতে কিন্তু বলে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। নিজেদের মতামতটা কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের কিন্তু কমেন্ট কিন্তু আমাকে কিন্তু নেক্সট ভিডিও করতে কিন্তু ভীষণভাবে কিন্তু ইন্সপায়ার করে। তো চলুন যাই প্যান্ডেলের কাছে। আপনারা সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটা কিন্তু বিটি রোড। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কিন্তু সোদপুর। এটা হচ্ছে ধানকল মোড়। ধানকল মোড়ের থেকে কিন্তু এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে কিন্তু সোজা কিন্তু ভেতরে চলে গেলেই কিন্তু দেখতে পাবেন এই বছরের কিন্তু সব থেকে বড় দুর্গা মূর্তি, যেটা কিন্তু 110 ফুট। কিন্তু এই মুহূর্তে এখন দাঁড়িয়ে রয়েছে কিন্তু সোদপুরের ধানকলের শহীদ কলোনি কিন্তু সার্বজনীন দুর্গা প্যান্ডেলের একদম সামনে, যেখানে কিন্তু এবছর হচ্ছে বিশ্বের সবচাইতে বড় দুর্গা, যার কিন্তু হাইট রয়েছে 110 ফুট। আর আপনারা কিন্তু একটু ভালো করে দেখলে দেখবেন দুর্গা মায়ের যে মানে পোশাকটা যে পরানো হয়েছে তার ভেতরে কিন্তু লাগানো রয়েছে অসংখ্য লাইট। প্যান্ডেল এখনো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে কিন্তু ওপেনিং হয়নি, ওপেনিং হবে, প্যান্ডেল কিন্তু রেডি হচ্ছে। আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে বলতে গেলে। চারিদিকে যে ফ্ল্যাট গুলো রয়েছে এই ফ্ল্যাট গুলো থেকে কিন্তু এটার ভিউ কিন্তু আরো কিন্তু সুন্দর লাগবে দুর্গা প্রতিমার ভিউটা। তো আপনারা যেটা দেখছেন যে মানে দুর্গা মায়ের যে বস্ত্রটা রয়েছে সেখানে কিন্তু অসংখ্য ছোট ছোট কিন্তু টুনি লাইট কিন্তু লাগানো রয়েছে, যার জন্য কিন্তু আরো ফুটে উঠছে জিনিসটা। আর আপনাদেরকে আমি সামনে থেকে দেখাচ্ছি এখানে যে মানে ইঁদুরটাকেও কিন্তু বেশ এটার সঙ্গে সামঞ্জস্য রেখে, মানে ঠাকুরের প্রতিমার সঙ্গে সামঞ্জস্য রেখেই কিন্তু ইঁদুরটাকে কিন্তু বানানো হয়েছে, বেশ বড় আকারের একটা ইঁদুর। তার সাথে কিন্তু মা লক্ষ্মীর বাহন যেটা আমরা জানি পেঁচা, সেটাকেও কিন্তু আপনারা দেখুন বেশ কিন্তু বড় আকারে কিন্তু এখানে কিন্তু তৈরি করা হয়েছে। আর এখনো কিন্তু কাজ চলছে, সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। ওদিকে দেখুন সাইডে কিন্তু একটা ঠাকুরের কিন্তু এখনো কিন্তু মূর্তিটা কিন্তু ওঠানো হয়নি, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। আর এই যে চারিদিকে যে ফ্ল্যাট গুলো রয়েছে এই ফ্ল্যাট গুলো থেকে কিন্তু এটার ভিউ কিন্তু আরো কিন্তু সুন্দর লাগবে। আপনারা দেখছেন, দেখুন মা দুর্গার সাথে সাথে কিন্তু অসুরের যে স্ট্রাকচারটা সেটাও কিন্তু বেশ অনেকটাই বড় করে কিন্তু বানানো কিন্তু হয়েছে। আর মায়ের যে সাজ পোশাক সেটা যদি দেখেন সেটাও কিন্তু অনেকটাই কিন্তু ভিন্ন রকমের। আমার কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমাকে, আপনাদের কেমন লাগলো এই মাতৃ প্রতিমা। চলুন আপনাদেরকে এবার আমি ভেতরটা কিন্তু দেখাই। এটা হচ্ছে বাইরের লুকটা কিন্তু সম্পূর্ণটা আপনাদেরকে দেখালাম। এরপরে কিন্তু ভেতরে কিন্তু মায়ের কিন্তু মূর্তি কিন্তু আলাদা করে কিন্তু বসে কিন্তু পুজো হবে, যেটা আমি শুনলাম কমিটি দাদাদের কাছ থেকে। তো ভেতরের কাজটাও কিন্তু আমি যতটা এখান থেকে দেখতে পাচ্ছি অসম্ভব কিন্তু সুন্দর কিন্তু, আর প্রচুর কিন্তু লাইটের কিন্তু কারুকার্য কিন্তু হয়েছে। চলুন এক ঝলক আগে আপনাদেরকে প্যান্ডেলটা ভালো করে দেখাই। প্যান্ডেলের ঢোকার মুখে যেটা দেখতে পেলাম, প্যান্ডেলের গায়ে কিন্তু এরকম কিন্তু বিভিন্ন কিন্তু দেবদেবী কিন্তু মূর্তি কিন্তু করা রয়েছে, যেটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, জাস্ট এক কথায় অনবদ্য। আমার কিন্তু এই প্যান্ডেলটা ওপেনিং হয়ে যাওয়ার পরে পুরো কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবারও কিন্তু আসার ইচ্ছে আছে। এখানটায় যেরকম কিন্তু রামের মূর্তি কিন্তু করা রয়েছে, ওদিকটা যেরকম আপনারা দেখলেন এখনই কিন্তু নারায়ণ ঠাকুরের মূর্তি যেরকম করা রয়েছে,
প্রত্যেকটা কিন্তু খোপে খোপে কিন্তু এরকম একটা একটা করে কিন্তু মূর্তি কিন্তু করা হয়েছে। চারিদিকে যেটা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু কাজ কিন্তু কমপ্লিট হয়নি, কাজ কিন্তু এখনো চলছে। আর যদি আপনাদেরকে একটু ওপরটা আমি একটু দেখাই, ওপরটায় দেখুন কত সুন্দর কিন্তু লাইটের কিন্তু কাজ কিন্তু রয়েছে, প্রচুর কিন্তু লাইট কিন্তু লাগানো হয়েছে ওপরটায়, ছোট ছোট কিন্তু প্রচুর লাইট রয়েছে। এখানে মাঝখানে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা মায়ের মূর্তি কিন্তু তৈরি করা হচ্ছে এবং সেটা কিন্তু বসানো রয়েছে একটা চাকার ওপরে। আমার মনে হচ্ছে এটা তৈরি হয়ে যাওয়ার পরে চাকাটা হয়তো ঘুরবে, দেখতে কিন্তু দারুণ কিন্তু লাগছে। মা কিন্তু তার 4 সন্তানকে নিয়ে কিন্তু এখানটায় কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু দাঁড়িয়ে আছে, অসম্ভব সুন্দর কিন্তু মূর্তিটা। আর যেটা মনে হচ্ছে এই জায়গাটায় কিন্তু মাতৃ প্রতিমার যে পুজোর যে মাতৃ প্রতিমাটা হবে সেটা হয়তো এখানটায় বসবে এই মণ্ডপটাতে। আর আপনারা যদি দেখেন দুদিক দিয়েই কিন্তু বড় বড় দুটো গেট রয়েছে, এদিকে একটা গেট রয়েছে, এদিকে একটা গেট রয়েছে, একটা এন্ট্রি একটা এক্সিট। এত বড় দুর্গা মায়ের মূর্তিটা মানে এই ভাবনাটা আপনাদের কোথা থেকে আসলো, মানে হঠাৎ করে নাকি এটা আগে থেকে ভাবা ছিল? না, ভাবনা চিন্তা তো আমাদের প্রতি বছর কিছু না কিছু থাকে। 75তম বর্ষ আমরা মায়ের উপরেই কিছু করব, এটা একটা নিশ্চিন্ত ছিলেন আমাদের পুজো কমিটি বা আমাদের যারা যারা পুজোদের মধ্যে আসে যারা থাকেন। কিন্তু মায়ের উপরে এত বড় মূর্তিটা করব এটার একটা চিন্তাধারা তো অনেক আগে প্রকাশিত হয়েছিল, বাট আমরা ভেবেছিলাম যে শুধু মাকে না, মার সঙ্গে টোটাল একসাথে সবকিছু প্রতিষ্ঠিত হবে। লক্ষ্মী গণেশ কার্তিক তাদের ছেড়ে যদি হয় ব্যাপারটা সেই তাদের মধ্যে অসম্পূর্ণতাটা কোথাও থেকে যায়, তার জন্য আমরা মায়ের উপরে। এবং আর একটা চিন্তা আমরা যেটা করেছিলাম যে মায়ের যে সাজগোজ এইটা যেন প্রতিটা জিনিসের একটা হোয়াটসঅ্যাপ আলাদা ব্যাপার থাকে, সেই চিন্তাধারা থেকে আপনার সামনে যে রূপটা আছে আজকের দিনে সেটাই আছে। খুবই সুন্দর হচ্ছে। তো আপনাদের পুরো কাজটা কমপ্লিট হয়ে ওপেনিং কবে হবে? আমাদের তৃতীয় রোববার দিন ওপেনিং আছে, তৃতীয় থেকে ওপেনিং, বাট ওপেনিং এর অনুষ্ঠান সময়টুকু হয়তো বাধিত থাকবে। আর চতুর্থ থেকে আপনি ধরতে পারেন অল ওভার সবার জন্য সবসময় 24 ঘন্টায় খোলা আছে। তো বন্ধুরা আপনারা তো এতক্ষণ দেখতেই পেলেন বিশ্বের সবচাইতে বড় দুর্গা 2024-এ 110 ফুটের। আমি কিন্তু এখন সেই প্যান্ডেলে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। তো যাই হোক, প্যান্ডেল তো আপনাদের ঘুরে দেখালাম, দুর্গা প্রতিমাও দেখালাম। আসার ইচ্ছে রইলো ওপেন হওয়ার পরে, পুরো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আসার ইচ্ছে রইলো, যদি সময় পাই অবশ্যই আসবো। আর সব থেকে বড় কথা যে আপনাদের কেমন লাগলো ভিডিওটা দেখে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুল করবে না। আরো ভালো ভালো ভিডিও কিন্তু আপনাদের জন্য আমি নিয়ে আসবো। তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।